নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ অনলাইন কর্তৃক আয়োজিত দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের সাথে মিস শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। তাহলে আজকে আমরা কি করব? দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাস করব। বাংলা ক্লাস করার শুরুর আগে আমরা একটু করোনা ভাইরাস নিয়ে কিছু কথা বলি। আমরা এখন কেন স্কুলে আসতে পারছি না? দেশের পরিস্থিতি খারাপ, সেই কারণে এখন আমরা স্কুলে আসতে পারছি না, বাইরে বের হতে পারছি না। অবশ্যই সমস্যায় পড়ে আছে, সে কারণে আমরা বাইরে যেতে পারছি না, খেলতে পারছি না। তাহলে আমাদের এই সমস্যা থেকে সাবধান সচেতন ভাবে থাকতে হবে। সচেতনতা থাকতে হলে কি করতে হবে? আমাদের বাইরে গেলে মাস্ক পরতে হবে, হ্যান্ড স্যানিটাইজ করতে হবে এবং জনসমাগমে আমরা যাব না। আমরা বাইরে বেশি খেলাধুলা করবো না, বাসায় বেশি পুষ্টিকর খাদ্য খানা খাবো, আর বাবা মায়ের কথা শুনবো, ঘরে থাকবো। তাহলে ছোট্ট সোনামণিরা, আজকে আমরা তোমাদের সাথে যে অধ্যায়টি নিয়ে পড়বো সেটি তোমাদের বাংলা পাঠ্য বইয়ের খুব সুন্দর একটি গদ্য। পড়ার নাম, অধ্যায়ের নাম হচ্ছে ৬ ঋতুর দেশ। ৬ ঋতুর দেশ গল্পটিতে অনেক সুন্দর সুন্দর আমরা ঋতুর বৈচিত্র্য দেখতে পারবো, যে কোন ঋতু কেমন, কোন ঋতুতে কি কি হয়, ঋতুর রূপ বৈচিত্র্য আমরা খুব সুন্দর করে দেখতে পারবো। তাহলে আজকের আমাদের পড়ার বিষয় কি বাবুরা? তোমরা প্রত্যেকে আমার সঙ্গে মনোযোগী হয়ে যাও পড়ার জন্য। তাহলে আমরা আজকে পড়াটি সম্পর্কে একটু জেনে নিই। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে ৬ ঋতুর দেশ। তাহলে বাংলাদেশে কয়টি ঋতু বিদ্যমান? বাংলাদেশে হচ্ছে ৬টি ঋতু বিদ্যমান। এখানে হচ্ছে আমরা ঋতুর ছবি দেখতে পাচ্ছি কিছু, কিন্তু আমরা নাম দেখতে পাচ্ছি না। তাহলে আমি ছবির সঙ্গে একটু নামটা বলে নিই। এই যে দেখছো, এটি হচ্ছে গ্রীষ্মকাল, এটি হচ্ছে গ্রীষ্মকাল, এটি হচ্ছে বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল ও বসন্তকাল। ঠিক আছে ছোট ছোট আমরা আজকে আমরা খুব সুন্দর গল্পটি পড়বো, যেটা হচ্ছে ৬ ঋতুর দেশ। ৬ ঋতুর দেশ নিয়ে আমি তোমাদেরকে ৬টা ঋতু সম্পর্কে ৬টা স্ক্রিনে ছবি দেখিয়েছি। তাহলে আমরা এখন পড়াতে চলে আসি। আজকে আমরা ৬ ঋতুর দেশ গল্পে কি কি শিখবো, শিখন ফলে আছে দেখো। বাংলাদেশের ঋতু বৈচিত্র্য সম্পর্কে জানতে পারবো, সকালের সূর্য কেমন হয় তা বলতে পারবো, দুপুরের রোদ কেমন হয় তা জানতে পারবো, কখন আকাশে ঘন কালো মেঘের আনাগোনা তা বলতে পারবো। ছোট্ট সোনামণিরা, আমরা বারবার ক্লাস শুরুর আগে বলি যে আমরা যখন আলোচ্য বিষয়ে আসবো তখন আমরা আলোচ্য বিষয়টি লেখার জন্য খাতা কলম নিয়ে রেডি হয়ে যাবো এবং আলোচ্য বিষয়টি প্রথমে মিসের সঙ্গে পড়ে নিব, তারপরে হচ্ছে আমরা আলোচ্য বিষয়টি সুন্দর করে নির্ভুল করে আমরা খাতায় নিব। তাহলে আমরা কি করবো? প্রথমে আলোচ্য বিষয়টি পড়ে নিব। আজকে আমাদের আলোচ্য বিষয় আছে বাংলাদেশ ৬ ঋতুর দেশ, রূপালী ফিতার মতো নদী, সকালে সূর্য, দুপুরের কড়া রোদ, ঝমঝম বৃষ্টি, আকাশে সাদা মেঘের খেলা। তাহলে ছোট্ট সোনামণিরা, আমরা হচ্ছে আলোচ্য বিষয়টি সুন্দর করে খাতায় লিখে নিই। আলোচ্য বিষয় লিখবো কি? প্রথমে বাংলাদেশ ৬ ঋতুর দেশ, রূপালী ফিতার মতো নদী, সকালের সূর্য, দুপুরের কড়া রোদ, ঝমঝম বৃষ্টি, আকাশে সাদা মেঘের ভেলা। তাহলে বাবুরা সুন্দর করে আমরা আলোচ্য বিষয়টি খাতায় লিখে নিই, কারণ আলোচ্য বিষয়টি খাতায় লিখতে হবে। আলোচ্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আলোচ্য বিষয় থেকে আমরা সকল প্রশ্নগুলো করবো, পড়াটা করবো। তাহলে আমরা আলোচ্য বিষয়টি নিশ্চয়ই লিখেছি যে বাংলাদেশ ৬ ঋতুর দেশ, রূপালী ফিতার মতো নদী, সকালের সূর্য, দুপুরের কড়া রোদ, ঝমঝম বৃষ্টি, আকাশে সাদা মেঘের খেলা। ছোট্ট সোনামণিরা, সুন্দর করে তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো। বাবুরা দেখো, আমাদের বইয়ের গল্প থেকে কিছু আমরা লাইন স্ক্রিনে তুলেছি, আমরা করবো এখানে। বাংলাদেশ ৬ ঋতুর দেশ, বাংলাদেশের ৬ ঋতুতে প্রকৃতির ৬টি শোভা বিদ্যমান। তাহলে আমাদের যে বাংলাদেশ হচ্ছে ৬ ঋতুর দেশ, আমরা হচ্ছে আমাদের বাংলাদেশের ১২ মাসে আমাদের ১ বছর, কিন্তু আমরা ২টি করে ঋতু, মাসে ১টি ঋতু আমরা জানি, যে গ্রীষ্ম, বৈশাখ, জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল, এরকম করে আমরা হচ্ছে ৬টি ঋতুতে বাংলাদেশকে ভাগ করেছি। তাহলে বাংলাদেশ হচ্ছে ৬ ঋতুর দেশ, বাংলাদেশের ৬টি ঋতুতে প্রকৃতির ৬টি শোভা বিদ্যমান। তাহলে বাংলাদেশের ৬টি ঋতুতে প্রকৃতির ৬টি শোভা বিদ্যমান। এখানে দেখো বাবুরা, গ্রীষ্মকাল, গ্রীষ্মকালে হয় কি? গ্রীষ্মকালে হয় মাঠ ঘাট শুকিয়ে যায়, নদীর পানি শুকিয়ে যায়, গাছপালা শুকিয়ে যায়, গ্রীষ্মকাল। তারপর বাবুরা দেখো আছে বর্ষাকাল।
বর্ষাকালে আমরা কি করি, বর্ষাকালে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়, আকাশে কালো মেঘের আনাগোনা চলতে থাকে, হুটহাট করে কখন বৃষ্টি চলে আসে। আমরা বাইরে বের হলে ছাতা নিয়ে বাইরে বের হই এবং মাঠঘাট পুকুর পানিতে থই থই করে এবং ভরে যায়। তারপরে দেখো শরৎকাল। শরৎকালে কি হয়, শরৎকালে একটা মূল আকর্ষণ হচ্ছে কাশফুল। কাশফুলের দোলা এবং কাশফুল বাতাসে কিভাবে দোলে, আকাশের মেঘ হচ্ছে সাদা হয়ে উড়ে, এগুলো হচ্ছে একটি শরৎকালের চিত্র। তারপরে দেখো হেমন্তকাল। হেমন্তকালে কি হয়, ঘরে ঘরে নতুন ধান ওঠে এবং সেই ধান থেকে পিঠা পায়েস খাওয়ার উৎসব গ্রামে গ্রামে মেতে ওঠে। আমরা সেই উৎসবকে বলি নবান্ন উৎসব। তারপরে দেখো শীতকাল। শীতকালে কি হয়, শীতকালে হচ্ছে গাছের পাতা ঝরে যায়, গাছের পাতা ঝরে যায়, ঘন কুয়াশা পড়ে, খুব ঠান্ডা অনুভব করি আমরা শীতকালে। তারপরে দেখো আছে বসন্তকাল। বসন্তকালকে কি বলা হয়, বসন্তকালকে বলা হয় ঋতুর রাজা। বসন্তকালে কি হয়, কোকিল গাছের ডালে ডালে গান গায়, গাছে গাছে ফুল পাতা কচি নতুন পাতা জন্মায় এবং ফুল ফুটে। মূলত কৃষ্ণচূড়া ফুল তখন একটি আকর্ষণীয় ভাবে দেখা যায় বসন্তকালে। তারপরে বসন্তকালকে আমরা তাহলে কি বলি, বসন্তকালকে বলি আমরা ঋতুর রাজা। তারপর বাবুরা দেখো যে বাংলাদেশের ওপর দিয়ে রূপালী ফিতার মতো নদী বয়ে গেছে। বাংলাদেশে আমাদের অসংখ্য নদী বয়ে গেছে, তাই আমরা বলেছি বাংলাদেশের ওপর দিয়ে রূপালী ফিতার মতো নদী বয়ে গেছে। স্ক্রিনে একটা খুব সুন্দর একটা নদীর ছবি দেখছো, এই নদী এঁকে বেঁকে বয়ে গেছে। ছোট্ট সোনামণিরা, আমরা তো গ্রীষ্মকাল সম্পর্কে স্ক্রিনে দেখেছি এবং আমি বলেছি তোমাদেরকে আবারও একটি স্ক্রিনে আমি ছবি দেখাচ্ছি। গ্রীষ্মকালে ঘাট শুকিয়ে, গ্রীষ্মকালে দেখো মাঠ ঘাট শুকিয়ে চৌচির হয়ে গিয়েছে, কোথাও পানি নাই, মাঠ ঘাট একদম শুকিয়ে চৌচির হয়ে গিয়েছে, গাছপালার পাতা ঝরা গাছপালা শুকিয়ে গিয়েছে এবং আবহাওয়া খুব কড়া হয়ে গেছে। গ্রীষ্মকালে কি হয়, গ্রীষ্মকালে দুপুরে কড়া রোদ পড়ে। তুমি এই যে স্ক্রিনে ছবিটা দেখছো, এটা হচ্ছে একটি দুপুরে রোদের চিত্র, যে দেখো গাছ ফেটে গাছ ভেদ করে কড়া রোদ পড়ছে। তারপরে দেখো আমি বর্ষাকাল নিয়ে তোমাদের স্ক্রিনে ছবি দেখিয়েছি, আবার দেখাচ্ছি যে বর্ষাকালে পানিতে চারদিক থই থই করে মানুষ। বর্ষাকালে কি করে, বের হলে ছাতা মাথায় দিয়ে বের হয়। শরৎকাল, খুব সুন্দর একটি ঋতু হচ্ছে শরৎকাল। শরৎকাল হচ্ছে আকাশে সাদা মেঘের ভেলা ভাসতে থাকে। সাদা মেঘ আকাশে কি করে, সাদা মেঘ আকাশে খেলা করতে থাকে এবং নদীর পাড়ে কিংবা পুকুরের পাড়ে কাশফুল ফোটে এবং কাশফুল বাতাসে মাথা দোলায়। তাহলে আমরা শরৎকালে কি দেখছি, শরৎকালে মূলত দেখছি সাদা মেঘের খেলা আকাশে খেলা হচ্ছে। খুব সুন্দর একটি স্ক্রিনে ছবি দেখছো যে সকালে সূর্য ওঠে। সকালে সূর্য কোন দিকে ওঠে, সকালে সূর্য ওঠে পূব দিকে। দেখো খুব সুন্দর একটি সবুজ প্রান্তরের মধ্যে একটা সূর্য সকালবেলাতে পূব দিকে উঠছে, চারদিক ঝলমলে আলো নেই। তাহলে তোমরা দেখতে পেয়েছো যে সকালে সূর্য ওঠে। বাবুরা, আমরা তো বইয়ে পড়লাম, এখন আমরা কি করব, এখন আমরা লিখায় চলে যাব। তোমরা খুব বেশি মনোযোগী হও। প্রথমে আমার সঙ্গে পড়বা, স্লাইডে যে শব্দার্থগুলো লেখা আছে সেই শব্দার্থগুলো আমার সঙ্গে সুন্দর করে পড়বা এবং লিখবা। তাহলে আমরা প্রথমে পড়ে নিই। শব্দার্থ লিখুন। ক্ষতি। ক্ষতি শব্দের অর্থ লোকসান। প্রচন্ড, ভয়ানক। উৎসব, আনন্দের অনুষ্ঠান। তাহলে আমরা আজকে শব্দার্থ কি লিখেছি দেখি। ক্ষতি, প্রচন্ড, উৎসব। ক্ষতি শব্দের অর্থ হচ্ছে লোকসান, প্রচন্ড, ভয়ানক, উৎসব, আনন্দের অনুষ্ঠান। তাহলে আমরা সুন্দর করে পড়লাম। এবার লিখে নিই যে ক্ষতি শব্দের অর্থ হচ্ছে লোকসান, প্রচন্ড, ভয়ানক, উৎসব, আনন্দের অনুষ্ঠান। তাহলে আমরা তো সুন্দর করে লিখেছি নিশ্চয়ই বাবুরা। এবার আমরা পরের স্লাইডে চলে যাই। দেখো বাবুরা, পরের স্লাইডে কি আছে, বিপরীত শব্দ। আসো আমরা বিপরীত শব্দগুলো প্রথমে জেনে নিই, পড়ি, তারপরে আমরা খাতায় লিখি। তাহলে আজকে বিপরীত শব্দে আছে কি, সুন্দর, গাঢ়, ঘন। তোমরা কিন্তু বিপরীত শব্দ সুন্দর কুৎসিত তোমরা অনেকেই পারো, কিন্তু গাঢ় আর ঘন এই দুইটা কিন্তু তোমরা এলোমেলো করে ফেলো। তাহলে আজকে নিজের সঙ্গে খুব সুন্দর করে পড়ো।
মনোযোগী হও। সুন্দর শব্দের বিপরীত শব্দ হচ্ছে কুৎসিত, গাঢ়, হালকা, ঘন, পাতলা। আমরা যখন গাঢ় দেখি তখন কিন্তু পাতলা লিখি, কিন্তু না, গাঢ় শব্দের বিপরীত শব্দ হচ্ছে হালকা, ঘন শব্দের বিপরীত শব্দ হচ্ছে পাতলা। আবার যদি আমরা এইভাবে করি, কুৎসিত শব্দের বিপরীত শব্দ কি? কুৎসিত শব্দের বিপরীত শব্দ হচ্ছে সুন্দর। যদি দেখি হালকা, হালকা শব্দের বিপরীত শব্দ কি? হালকা শব্দের বিপরীত শব্দ হচ্ছে গাঢ়। পাতলা শব্দের বিপরীত শব্দ কি? পাতলা শব্দের বিপরীত শব্দ হচ্ছে ঘন। তাহলে আমরা এই পার ওই পার দুই পার করে সুন্দর করে আজকে আমরা পড়ে নিলাম। আমরা যে কোনো ভাবে আসলে পরীক্ষার খাতায় খুব সুন্দর করে লিখে দিব। আর এবার তো আমাদের বার্ষিক পরীক্ষার প্রিপারেশন নিতে হচ্ছে, তাই না বাবুরা? তাহলে আমাদেরকে তো সবাই সকল সাবজেক্ট গুলো খুব সুন্দর করে বারবার করে মনোযোগী হতে হবে, কারণ আমাদের বার্ষিক পরীক্ষা হচ্ছে অনেক বড় একটি পরীক্ষা। তাহলে বিপরীত শব্দগুলো তোমরা সুন্দর করে লিখে নাও। সুন্দর, কুৎসিত, গাঢ়, হালকা, ঘন, পাতলা। ছোট্ট সোনামণিরা দেখো পরের স্লাইডে কি আছে। পরের স্লাইডে আছে শূন্যস্থান পূরণ করুন। তাহলে শূন্যস্থান পূরণগুলো আমরা প্রথমে করে নিই। কারো ড্যাশ করা ভালো নয়, রাতের আকাশে ড্যাশ চাঁদ দেখা যায়, হেমন্তকালে ড্যাশ উৎসব হয়। তাহলে আমরা সচরাচর জানি যে কারো ক্ষতি করা ভালো নয়। তাহলে এখানে কি হবে? শূন্যস্থানে হবে কারো ক্ষতি করা ভালো নয়, রাতের আকাশে কি চাঁদ দেখা যায় বাবুরা? রাতের আকাশে রূপালী চাঁদ দেখা যায়। এই যে তোমরা রূপালী লিখো, রূপালী লিখতে গিয়ে তোমরা কিন্তু রস্য না লিখে দীর্ঘ লিখো। আমরা কিন্তু রূপালী বানানে কিন্তু রস্য দিয়েছি, রূপালী বানানে কিন্তু দীর্ঘ হবে না। তাহলে রাতের আকাশে রূপালী চাঁদ দেখা যায়, হেমন্তকালে ড্যাশ উৎসব হয়। আমরা কিছুক্ষণ আগে স্ক্রিনে ছবি সহ পড়ে আসলাম যে হেমন্তকালে কি উৎসব হয়? হেমন্তকালে নবান্ন উৎসব হয়। হেমন্তকালে নবান্ন উৎসব হয়। তাহলে আমরা আরেকবার করে নিই। কারো ক্ষতি করা ভালো নয়, রাতের আকাশে রূপালী চাঁদ দেখা যায়, হেমন্তকালে নবান্ন উৎসব হয়। তাহলে ছোট্ট সোনামণিরা তোমরা সুন্দর করে নিশ্চয়ই লিখে নিয়েছো। আমরা চলে যাই পরের স্লাইডে। দেখি পরের স্লাইডে কি আছে। পরের স্লাইডে আছে অনুচ্ছেদ লিখুন। বাংলাদেশের ষড়ঋতু প্রথম 6টি বাক্য। তাহলে আমরা কি অনুচ্ছেদ, যখন আমরা তোমাদের ইতিমধ্যে আমরা অনুচ্ছেদের একটি শীট পৌঁছিয়ে দিয়েছি। তোমরা অনুচ্ছেদের শীটে দেখবা যে অনুচ্ছেদটি সুন্দর করে লিখে দেওয়া আছে। তোমরা প্রত্যেকেই শীটটি হাতে নিবা এবং আমার সঙ্গে পড়বা। তাহলে আমরা হচ্ছে অনুচ্ছেদ যখন দেখি তখন আমরা অনেকেই ভয় পেয়ে নিই যে না ওরে বাবা এত বড় অনুচ্ছেদ আমি পারবো না, কিন্তু আসলে না। তোমরা নিচের সঙ্গে বারবার পড়ো, আমি তোমাদেরকে বেশ কয়েকবার পড়িয়ে দিব। বারবার পড়ো, দেখবা যে খুব সুন্দর ক্লাসের পড়া কিন্তু ক্লাসেই হয়ে গিয়েছে। তাহলে আমরা কি করবো? আজকে পড়বো হচ্ছে বাংলাদেশের ষড়ঋতুর প্রথম 6টি বাক্য। বাংলাদেশ ষড়ঋতু অনুচ্ছেদের প্রথম 6টি বাক্য। তাহলে কি আমরা আজকে পড়ছি, দেখো বাংলাদেশ ষড়ঋতুর দেশ। আমরা তো দেখে আসলাম স্লাইডে যে বাংলাদেশ ষড়ঋতুর দেশ। 6টি ঋতু 2 মাস পর পর 6টি পাখির সুরে কলতান করে। 6টি ঋতু 2 মাস পর পর 6টি পাখির সুরে কলতান করে। গ্রীষ্মকালে গরমের প্রচন্ড দাবদাহে মাঠঘাট শুকিয়ে চৌচির হয়ে যায়। আমরা একটা স্ক্রিনে ছবি দেখলাম না, সেটা ছিল গ্রীষ্মকালের ছবি এবং মাঠঘাট শুকিয়ে চৌচির হয়ে গিয়েছে। তাহলে গ্রীষ্মকালে গরমের প্রচন্ড দাবদাহে মাঠঘাট শুকিয়ে চৌচির হয়ে যায়। গ্রীষ্মের পরে আসে বর্ষা ঋতু। তাহলে আমরা বর্ষা ঋতু আজকে দেখেছি, তাহলে তো আমাদের অনেক সহজ হয়ে গেল। গ্রীষ্মের পরে আসে বর্ষা ঋতু। সে সময় অঝোর ধারায় বৃষ্টি নেমে চারদিক পানিতে থই থই করে। আমরা তো স্ক্রিনে দেখলাম, আজকে ছবি সহ দেখলাম যে বর্ষা ঋতুতে চারদিক পানিতে থই থই করছে এবং মানুষ ছাতা নিয়ে বের হচ্ছে। অতঃপর শরতের স্নিগ্ধ রোদে কাশফুলের দোলায় ঝলমল করে বাংলার প্রকৃতি। খুব সুন্দর না? বাংলাদেশের ষড়ঋতু অনুচ্ছেদটি খুবই সুন্দর একটি অনুচ্ছেদ। তাহলে আমরা আরো একটিবার পড়ে নিই। তাহলে দেখো বাংলাদেশ ষড়ঋতুর দেশ। 6টি ঋতু 2 মাস পর পর 6টি পাখি সুরে কলতান করে। গ্রীষ্মকালে গরমে প্রচন্ড দাবদাহে মাঠঘাট শুকিয়ে চৌচির হয়ে যায়। গ্রীষ্মের পরে আসে বর্ষা ঋতু। সে সময় অঝোর ধারায় বৃষ্টি নেমে চারদিক পানিতে থই থই করে। অতঃপর শরতের স্নিগ্ধ রোদে কাশফুলের দোলায় ঝলমল করে বাংলার প্রকৃতি। তাহলে আমরা ছোট্ট সোনামণিরা আমরা হচ্ছে অনুচ্ছেদটি 2 বার পড়লাম। আমি তোমাদেরকে আরেকবার পড়িয়ে দিব, আরো একবার পড়িয়ে দিচ্ছি। তোমরা সবাই আমার সঙ্গে সঙ্গে কিন্তু পড়বা। তাহলে পড়া শুরু করো। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। 6টি ঋতু 2 মাস পর পর 6টি পাখির সুরে কলতান করে।
গ্রীষ্মকালে গরমের প্রচন্ড দাবদাহে মাঠঘাট শুকিয়ে চৌচির হয়ে যায়। গ্রীষ্মের পরে আসে বর্ষা ঋতু, সে সময় অঝোর ধারায় বৃষ্টি নেমে চারদিক পানিতে থই থই করে। অতঃপর শরতের স্নিগ্ধ রোদে কাশফুলের দোলায় ঝলমল করে বাংলার প্রকৃতি। তাহলে ছোট্ট সোনামণিরা আমরা খুব সুন্দর করে অনুচ্ছেদটি পড়লাম। তাহলে কি করব, এখন তোমাদের হাতে যে অনুচ্ছেদের শীট আছে সেই শীটটি দেখে আমরা কি করব, বাসায় বারবার প্র্যাকটিস করব। দেখে প্রথমে পড়বো, তারপরে না দেখে পড়বো, তারপরে বানানগুলো খুব সুন্দর করে দেখে নির্ভুল করে খাতায় লিখবো। ঠিক আছে ছোট সোনামণিরা? তাহলে এসো আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি আছে আমাদের? আছে পরের স্লাইডে মূল্যায়ন। মূল্যায়ন আমরা কোথায় থেকে করি? আজকে আমরা যে পাঠটি পড়লাম সেখান থেকে আমরা মূল্যায়নের প্রশ্ন করি। তাহলে আজকে দেখো মূল্যায়নের কি কি প্রশ্ন আছে আজকে আমরা জেনে নিই। কোন কোন মাস মিলে গ্রীষ্মকাল? গ্রীষ্মের সন্ধ্যায় আকাশ কেমন থাকে? খাল বিল মাঠ ঘাট কখন শুকিয়ে যায়? শরৎকালে আকাশের রং কেমন হয়? তাহলে ছোট্ট সোনামণিরা আমরা মূল্যায়নের প্রশ্নগুলো এবার জেনে নিই। কোন কোন মাস মিলে গ্রীষ্মকাল? বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস মিলে গ্রীষ্মকাল। আমাদের দুইটি মাস করে একটি ঋতু না? বাংলাদেশের 6টি ঋতু বিদ্যমান, দুটি মাস করে একটি ঋতু। তাহলে কোন কোন মাস মিলে গ্রীষ্মকাল? বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস মিলে গ্রীষ্মকাল। গ্রীষ্মের সন্ধ্যায় আকাশ কেমন থাকে? গ্রীষ্মের সন্ধ্যায় আকাশ রঙিন হয়ে ওঠে। খাল বিল মাঠ ঘাট কখন শুকিয়ে যায়? গ্রীষ্মকালে খাল বিল মাঠ ঘাট শুকিয়ে যায়। শরৎকালে আকাশের রং কেমন থাকে? শরৎকালে আকাশের রং থাকে সাদা এবং আকাশে তখন সাদা মেঘের খেলা ভাসতে থাকে। ছোট্ট সোনামণিরা খুব সুন্দর করে নিশ্চয়ই আমার সঙ্গে ক্লাসটি করেছো। আজকে যে ক্লাসটি করেছো সেই ক্লাসের উপর তোমাদের আগামী দিন কি করতে হবে? ফিডব্যাক করতে হবে। আর ফিডব্যাকের পড়া হচ্ছে 6 ঋতুতে প্রশ্ন ক থেকে ঘ, সংক্ষিপ্ত প্রশ্ন 1 থেকে 3 অনুচ্ছেদ বাংলাদেশের ষড় ঋতুর প্রথম 6টি বাক্য। তাহলে আমরা কি করব? আমরা ফিডব্যাকের পড়াটি সবাই খুব সুন্দর করে বাসায় বারবার প্র্যাকটিস করে তারপর আমরা ফিডব্যাকের জন্য সঠিকভাবে সবাই প্রস্তুত হয়ে যাব। ছোট্ট সোনামণিরা আজকে আমরা কি করলাম? 6 ঋতু দেশ অধ্যায়টি পড়লাম। তাহলে আমার সঙ্গে খুব সুন্দর করে ক্লাসটি করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ এবং আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি।